নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বিশ্ব পরিবেশ দিবসে জনসচেতনতা বাড়াতে ও পরিবেশকে সুরক্ষিত রাখতে কী করা যায় এই নিয়ে বিশেষ সেমিনার আয়োজনে দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল এনভায়রনমেন্টাল সায়েন্স একাডেমি পশ্চিমবঙ্গ শাখা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজাবাজার সায়েন্স কলেজের মেঘনাদ সাহা অডিটোরিয়ামে দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল এনভায়রনমেন্টাল সায়েন্স একাডেমি পশ্চিমবঙ্গের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ আলোচনা সভা, যেখানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির লাইফ সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রীনা রানী রায়, দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট ডক্টর পারিজাত চক্রবর্তী, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের অনারারি সেক্রেটারি ডক্টর অমিত কৃষ্ণ দে, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর বিকাশ কে চক্রবর্তী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। উল্লেখ করা যেতে পারে যে এদিনের অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক তথা দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সেক্রেটারি ডক্টর শুভব্রত রায়চৌধুরী তার শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকতে না পারলেও সর্বক্ষণ তিনি অনুষ্ঠানের খোঁজ খবর নেন। এদিনের সেমিনারের উল্লেখযোগ্য বিষয় ছিল 2 জন ছাত্রকে মৃণাল কান্তি দেওয়ানজি অ্যাওয়ার্ড দিয়ে সম্বর্ধিত করার পাশাপাশি সমাজে যে সমস্ত মানুষ বা সংগঠন বৃক্ষ পরিচর্যা, বৃক্ষরোপণ ইত্যাদিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন তাদের কয়েকজনকে বৃক্ষবন্ধু সম্মানে সম্মানিত করা। এছাড়াও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন অফিসার গণেশচন্দ্র রায় মেমোরিয়াল স্মারক সম্মান, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন। এদিনের অনুষ্ঠানের প্রধান বক্তা ডক্টর রীনা রানী রায় এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে কী কী করা উচিত সে সম্পর্কে বিশদ ডেমনস্ট্রেশন দেন। এখন কড়া খবরে শুনুন এদিনের সেমিনার। বিশ্ব পরিবেশ দিবস, গ্লোবাল ওয়ার্মিং যে কতটা বাড়ছে আমরা তো ভীষণভাবে অনুভব করছি। এক মুহূর্ত আমাদের এসি ছাড়া, পাখা ছাড়া চলছে না, এবং এটার কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তার এমিশন, এবং আমাদের নির্বিচারে পলিউশন এবং নেচারকে ধ্বংস করার একটা আমাদের একটা ইনস্টিংক্ট রয়েছে। আমরা আজকে দেখলাম যে কীভাবে নেচারকে মানুষ ধ্বংস করছে, ডিফরেস্টেশন হচ্ছে, গাছ কেটে ফেলছি, জলা নষ্ট করেছি, ম্যানগ্রোভের কোনো উপকারিতা আমরা বুঝতে পারছি না। তো এই যে জিনিসগুলো করছি করে কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু একটা ক্ষয়ের দিকে চলে যাচ্ছি, এবং যার ফলে সামনের যে দিনগুলো আসছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে তারা পড়বে। তো এবারের যে আমাদের থিম, আজারবাইজান থেকে যে থিম যেটা এসেছে তাতে বলা হচ্ছে যে নেচারের মধ্যেই কিন্তু এর প্রসঙ্গ কী আছে, নেচারকে আমাদের জানতে হবে। নেচার শুধু একটা খনি নয় যেখানে আমরা শুধু তুলে নিয়ে যাব, নেচার কিন্তু এগুলোকে আবার এই প্রসঙ্গ নিজেই করে নিতে পারে, এবং সেই জন্য আমাদের নেচারকে সুচিন্তিতভাবে জুডিশিয়াসলি আমাদের সেগুলোকে ব্যবস্থা করতে হবে। যেমন ম্যানগ্রোভ লাগানো, গাছ যদি কাটতেই হয় আরও গাছের চারা লাগানো, তারপরে গ্রিন হাউস গ্যাস যতটা কম করা যায় যাতে এমিশন হয়, কম হয়, সেরকম ব্যবস্থা করা, এইগুলো আমাদের দেখতে হবে। এবং আমরা যদি সচেতন হই, জল সংরক্ষণ করা, তারপরে জলাভূমিকে ভরাট না করা, এই জিনিসগুলো যদি আমরা ধাপে ধাপে করতে থাকি তাহলে কিন্তু নেচার নিজেই কিন্তু নিজেকে, নিজের কতটাকে নিজেই উপশম করে নেবে। এবং এই আস্তে আস্তে এই যে অসম্ভব ক্লাইমেটের যে পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন একটা যেটা কিন্তু আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেটা থেকে কিন্তু এই গতিটা নিশ্চয়ই আমরা কমাতে পারবো, এবং সেটা আজকে থেকেই সেই শপথটা আমাদের নিতে হবে। একটু হলেও যদি আমরা করতে পারি, সবাই যদি একটু একটু করে করতে পারি তাহলে কিন্তু অনেকটা। ম্যাম, আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই কথাগুলি সবকটাই বলেছেন, কিন্তু মানুষের সচেতনতা কী করে বৃদ্ধি পাবে এ সম্পর্কে মানুষের কাছে কী আর্জি আপনারা জানাবেন? সচেতনতা মানে আমরা যে এই যে লেকচার যেগুলো করলাম, এগুলো শুধুই বক্তৃতা নয়। এই যে যাবার সময় শুধু একটা চিপসের প্যাকেট ফেলার আগেও আমরা একটা দুবার করে ভাববো, বা একটা গাছের পাতা ছেড়ে নিচ্ছি কি কলের জল, এই যে কথাগুলো হচ্ছে এটা বলাই হয় যে বারবার শুনতে শুনতে অনেক কিছুটা হলেও কিন্তু থাকে। তো এই যে বিভিন্ন জায়গায় বক্তৃতাগুলো হচ্ছে বা টিভিতেও হচ্ছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে, তাতেও যদি একটু যদি আমরা সচেতনতা
আনতে পারি এবং আমাদের নেওয়ার জেনারেশন স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট এদের মধ্যে যদি এটা আনতে পারি তাহলে হয়তো আমরা একটু হলেও এই মানে ক্ষতিগ্রস্ততাটা কমাতে পারি। অধ্যাপিকা ডক্টর রীনা রানী রায়ের কথা তো আমরা শুনলাম। এখন আমরা সরাসরি চলে যাব আয়োজক সংস্থা দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট ডক্টর পারিজাত চক্রবর্তীর কাছে শুনব এই দিনের এই বিশেষ সেমিনার ও বিশ্ব পরিবেশ দিবস প্রসঙ্গে জনসচেতনতা বাড়াতে কি বললেন তিনি। বিশ্ব পরিবেশ দিবসটা এমন একটা দিন যে দিনটা আমরা পরিবেশকে স্মরণ করি, কিন্তু অ্যাকচুয়ালি পরিবেশের যে অবস্থা আমরা রোজই দেখতে পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি যে পরিবেশটাকে একটা দিন হিসাবে হাতে নিয়ে সেটা কিছু করার কথা নয় বা জিনিস নয়। সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকে যে বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন স্তরে, ছাত্র থেকে প্রফেশনাল থেকে যারা আছেন তাদের মধ্যে একটা এমন কথা, এমন বার্তা পৌঁছে দেওয়া যাতে আমরা সত্যি পরিবেশকে কাজে নিয়ে যেতে পারি, হাতে কলমে পরিবেশটাকে আমরা নিয়ে আসতে পারি এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা সমাজের সাধারণ লোকের হাতেই তুলে দিতে পারি। এই আজকেও আমাদের প্রচেষ্টা ছিল সেইভাবেই যেতে আমরা সেই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং যারা পরিবেশ নিয়ে সত্যি কাজ করছেন তাদেরকে আমরা রেকগনাইজ করতে পারি, যাতে সে তার থেকে মানুষ উদ্বুদ্ধ হন এবং সামনের দিনে আমরা আরও এমন নাগরিককে পাই যারা পরিবেশকে সত্যি হাতে কলমে কাজ করতে পারবে এবং পরিবেশের রক্ষণাবেক্ষণ করতে পারবে। স্যার, আরেকটা ব্যাপার, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি মানুষ দিনের পর দিন প্লাস্টিকের ব্যবহার এতই বাড়িয়ে তুলেছে যাতে করে পরিবেশে একটা ভীষণ দূষণ তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে জলাভূমিগুলোকে ভরাট করে যে বিরাট অট্টালিকা তৈরি হচ্ছে তাতে করে আমরা দেখতে পাচ্ছি শহর কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে এবং উষ্ণায়ন বাড়ছে। এ সম্পর্কে আপনাদের চিন্তা ভাবনা কি? একদমই সঠিক দিক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিবেশকে নেগলেক্ট করার একটা প্রবণতা, একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আমরা সবসময় ভাবি যে আমাদের কী করে লাভ হয়, কিন্তু আখেরে যে পরিবেশকে ক্ষতি করে আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে, এই জিনিসটাই বিভিন্ন গবেষকরা যেভাবে বলতে চাইছেন সেটাকেই আমরা মানুষের সামনে নিয়ে আসতে চাইছি, যাতে মানুষের মনেও এই প্রয়োজনটা জাগে যে আমার যে আজকে খিদা তৃষ্ণা বা আমাদের ভালোভাবে থাকার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটা পরিবেশকে নেগলেক্ট করে বা পরিবেশকে দূরে সরিয়ে রেখে হবে না। সেই চেষ্টাটার মধ্যে পরিবেশকেও আনতে হবে। আজকে যদি আমি একটা নদী মানে একটা পুকুর ভরাট করতে চাই তাহলে আমাকে ভাবতে হবে যে পুকুর ভরাট করে আমি যে আমার পরবর্তী প্রজন্মের জন্য বাড়ি বানাবো, সেই বাড়িতে কি সে থাকতে পারবে নাকি দমবন্ধ হয়ে সে মারা যাবে। এই যে চিন্তাটাই মানুষের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেই প্রচেষ্টায় ট্রান্সলেশন তো রয়েছে, তার সঙ্গে ইসনা এবং ইসাও যুক্ত হয়েছেন। ফলে আমাদের আশা যে পরবর্তী প্রজন্ম আমাদের এই কথাগুলি কানে নেবেন এবং অ্যাকশনের মধ্যে মানে ক্লাইমেট অ্যাকশন আর থিম, সেই অ্যাকশনটা আমরা সত্যি সামনে নিয়ে দেখতে পাবো। স্যার, আপনার দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট ডক্টর পারিজাত চক্রবর্তীর পর আমরা সরাসরি চলে যাব সেমিনারের সহযোগী আয়োজক সংস্থা ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের অনারারি সেক্রেটারি ডক্টর অমিত কৃষ্ণ দের কাছে শুনব তিনিই বা কী বললেন। আজকে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে অনুষ্ঠান করেছি তিনটে সংস্থা, সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল এনভায়রনমেন্টাল সায়েন্স একাডেমি, তিনটি সংস্থায় কিন্তু পরিবেশ নিয়ে কাজ করে, বিজ্ঞান সচেতনতা নিয়ে কাজ করে। এখন যেটা মানুষকে আমরা বোঝালাম যে সেটা হচ্ছে যে আপনারা যদি পরিবেশের জন্য চিন্তাভাবনা করেন, আমরাও আপনার জন্য চিন্তাভাবনা করব। আমরা আজকে বৃক্ষবন্ধু, এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড, বেশ কিছু পুরস্কার দেওয়া হয়েছে এবং সেই পুরস্কার কাদের দেওয়া হয়েছে? যারা পরিবেশ নিয়ে কাজ করে চলেছে। পরিবেশ নিয়ে কাজ মানে তারা পরিবেশের সচেতনতা করছে, পরিবেশ দূষণ থেকে আটকাবার জন্য কিছু কিছু জিনিস করছে এবং বৃক্ষরোপণ, আগেরবার আমরা বৃক্ষরোপণও করেছি। সুতরাং আমরা এটা বোঝাবার চেষ্টা করছি যে আমাদের শুধুমাত্র আমরা যে পরিবেশ নিয়ে কাজ করলেই হবে না, আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করছে তাদেরও তুলে ধরতে হবে সামনে এবং তাদের যাতে আরও বেশি তারা উৎসাহ পায় এই কাজ করার জন্য। স্যার, দিনে দিনে আমরা দেখতে পাচ্ছি জলাভূমি ভরাট হয়ে কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে চাষযোগ্য জমিকেও ভরাট করে আমরা পরিবেশকে ভারসাম্য নষ্ট করে ফেলছি। এই সম্পর্কে মানুষকে সচেতন করতে আপনারা কী প্রয়াস নেবেন? না, সেটা আমাদের প্রয়াস খুব একটা নেই, আমরা করছি, সায়েন্স অ্যাসোসিয়েশন বেঙ্গলও করেছে। সেটা হচ্ছে যে আমরা জলাভূমি নিয়ে সচেতন করার চেষ্টা করেছি মানুষকে, কিন্তু
এখানে অনেক আমাদের মানে সীমা আমাদের অতিক্রম করতে পারছি না। কিছু কিছু সমস্যা তো রয়েছেই, আপনারা জানেন। যেখানে আমাদের একটা কোর্স হয় সায়েন্স জার্নালিজমের উপর, সেই কোর্সটাতে আমাদের ছাত্রছাত্রীদের শেখাই আমরা যে বিজ্ঞান সচেতনতা করা। তারা গিয়ে গিয়ে সাধারণ মানুষকে বোঝায় যে আজকে আপনারা পুকুর বন্ধ করে দিচ্ছেন, জঞ্জাল ফেলছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের সেখানকার ছবি পাঠানো হচ্ছে। কিন্তু এগুলো আমাদের পক্ষে তো একা কিছু করা সম্ভব না। মানে সরকারের কাছে আমরা তুলে ধরছি, সরকারকে জানানো হচ্ছে, কিন্তু আপনারা জানেন এটা করতে গিয়ে অনেক বাধা আছে, পলিটিক্যাল বাধা। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ নিজেই বোঝে না। মানে তাদের যখন আমরা বলি যে এটা করো না, তখন তারা আরও বেশি সমস্যা করে। তার কারণ বলে কোথায় করবো, কোথায় করবো, আজকে আমরা স্নান করবো পুকুরে, কোথায় করবো, কেন এখানে বন্ধ করা হচ্ছে। তো ওই জন্যে এখন যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ অবধি এটাকে ঠিক করা সম্ভব না। সবশেষে আমরা চলে যাব এদিন উপস্থিত দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ফেলো ডক্টর সুবিমল কুণ্ডুর কাছে। শুনবো এদিনের সেমিনার ও বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে তিনিই বা কী বললেন। এই যে বিশ্ব পরিবেশ দিবস, আমরাই অনেক খারাপ করে ফেলেছি, সারা পৃথিবীতে আমরা বিয়ে করেছি। পরবর্তী জেনারেশনের জন্য আমরা যে কিছু করতে হবে সেটা ভাবতেই হবে। কার্বন প্রিন্টের করতে হবে, মানে গাছ করতে সিম্পল কাজ হচ্ছে গাছ পোতা, আর সিম্পল কাজ হচ্ছে কম ইউজ করা, না ইউজ করা, এই কী বলে পেপার, প্লাস্টিক পেপার না ইউজ করা, আর গাছ যদি করতে পারা যায়। আর একটা জিনিস হচ্ছে আমাদের এসি, ইলেকট্রিসিটি কম ইউজ করতে হবে। এগুলো করলে আমাদের পরিবেশ খানিকটা উন্নতি করতে পারবো। এ সম্পর্কে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে আপনারা কি ভূমিকা নিচ্ছেন? আমরা অনেক কিছু চেষ্টা করছি, আমরা বন্ধুবান্ধবকে বলি, আমি নিজেও কথা বলো গাছ টাছ করতেছি। আমিও একবার বৃক্ষবান্ধব প্রাইজ পেয়েছি, মানে উপাধি পেয়েছি লাস্ট ইয়ারে, ওরা দিয়েছে। আমি সে অত যোগ্য না, তবু আমাকে দিয়েছে ভালোবেসে বা যে কোনো। আমি অনেকগুলো গাছ টাছ করতেছি। আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী আজ একটা পরিবেশ দিবসে ঘোষণা করেছেন যে একটি গাছকে মায়ের সমানে লালন পালন করা, অর্থাৎ মায়ের নামে একটি করে গাছ পোঁতো। এই ব্যাপারে কি বলবেন? খুব ভালো প্রস্তাব, এবং আমার আশা করি সবারই গাছ পোতা উচিত। গাছের উপর যত্ন নেওয়া উচিত, জল দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা উচিত। আমাদের সবারই গাছের উপর গুরুত্ব দিলেই হয়ে যাবে। স্যার, আরেকটা ব্যাপার, যেভাবে ওয়েটল্যান্ডগুলো ভরাট হয়ে যাচ্ছে সেই ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? ওয়েটল্যান্ড ভরাট হওয়া উচিত না, এ নিয়ে গভর্নমেন্টও চিন্তা করছে, এবং পরিবেশ বিজ্ঞানীরা সচেতন যারা আছে তারাও চেষ্টা করছে। আমার নাতি সেদিন বলছে যে দাদু তোমরা কাজ করনি বলে আমাদের কষ্ট হচ্ছে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।